সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুদাসপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের এই সেশনে তোমাদের সঙ্গে আছে আমি রোমান মিয়া, প্রভাষক গণিত বিভাগ, গুরুদাসপুর সরকারি কলেজ, কিশোরগঞ্জ। এটা HTML এর চতুর্থ ক্লাস। এর আগে আরো 3টি HTML এর ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গত ক্লাসে আমি তোমাদেরকে HTML এর মাধ্যমে কিভাবে টেক্সটকে ফরম্যাট করা যায় সেগুলো বুঝিয়েছিলাম, এবং সেখানে আমি দুটো ট্যাগ নিয়ে তোমার সাথে কথা বলেছিলাম। একটি হচ্ছে হেডিং ট্যাগ, আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এই দুটো ট্যাগ নিয়ে আমি আলোচনা করেছিলাম। যেমন তুমি দেখো, আমরা যদি এই প্যারাটুকু ওয়েব পেজে দেখাতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে এখানে যেহেতু একটা হেডিং আছে, হেডিংটি ছিল ওয়েলকাম টু আওয়ার কলেজ, তাই আমরা হেডিং ট্যাগের ভিতরে লিখেছিলাম ওয়েলকাম টু আওয়ার কলেজ, এবং এখানে একটা প্যারা ছিল, এই প্যারা, তাই আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা এই অংশটুকু লিখেছিলাম, এবং এটা অনলাইনে শো হয়েছে। আর এটা আমরা বডি সেকশনে লিখেছিলাম। আমরা জানি যে ওয়েবসাইটে দুটো অংশ আছে, উপরের অংশটাকে বলা হয় হেড অংশ, এবং এইটুকু অংশকে বলা হয় বডি অংশ। তাই আমরা হেড ট্যাগের ভিতরে আমাদের টাইটেলটা লিখেছিলাম মাই ফার্স্ট পেজ, তাই এখানে হেড অংশ এটা শো করেছে টাইটেলের মাঝে, এবং আমরা বডির ভিতরে এই ট্যাগগুলো লিখেছিলাম। আজকে তোমাদেরকে আরো কিছু ফরম্যাটিং ট্যাগস নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের বিভিন্ন ট্যাগস ফরম্যাট করতে কাজে লাগে। যেমন ধরো, আমরা যদি এখানে যে জিল্লুর রহমান শব্দটি আছে, এটাকে যদি আমরা বোল্ড করতে চাই, তাহলে আমরা এই বোল্ডটাকে কিভাবে করে দেখাতে পারবো? এটা জেনারেলি প্যারাগ্রাফ ট্যাবের ভিতরে আছে। তো আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে, যেমন আমরা হেডিং ট্যাগের কথা যদি বলি, এখানে হেডিং ট্যাগ H2 দিয়ে শুরু হয়েছে, এখানে H2 দিয়ে শেষ হয়েছে। এই H2 থেকে শুরু করে এই H2 পর্যন্ত যে অংশটুকু আছে, এই পুরো অংশটুকে বলা হয় এলিমেন্ট বলা হয়। একটা এলিমেন্টে সাধারণত তিনটে অংশ থাকে। প্রথমে থাকে একটি ওপেনিং ট্যাগ, তারপরে কিছু কন্টেন্ট থাকে, যেখানে এখানে ওপেনিং ট্যাগ হিসেবে আছে H2 অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে। আমি কিন্তু সবসময় অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করছি, এটা ম্যাথমেটিক্সের মতো গ্রেটার দেন বা লেস দেন বলা যাবে না। প্রথমটাকে বলা হয় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, পরেরটিকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, উচ্চারণ করতে হবে। যাই হোক, যে কথা বলছিলাম, একটা এলিমেন্টের তিনটে অংশ থাকে। প্রথমে থাকে একটি ওপেনিং ট্যাগ, এখানে একটা ওপেনিং ট্যাগ আছে, তারপরে কিছু কন্টেন্ট থাকে, যেখানে এখানে ওয়েলকাম টু আওয়ার কলেজ, এটা হচ্ছে কন্টেন্ট, এবং একটা ক্লোজিং ট্যাগ থাকে, এখানে হচ্ছে H2 হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো একটা এলিমেন্টের ভিতরে HTML আরো অনেকগুলো এলিমেন্ট তুমি বসাতে পারবা। যেমন আমরা যদি এই ওয়েলকাম টু আওয়ার কলেজ এই হেডিংটির নিচে একটা আন্ডারলাইন করতে চাই, তাহলে এখানে আমরা আর একটা ট্যাগের মধ্যে দিয়ে কাজটি করব। আন্ডারলাইন বানানটি সাধারণত ইউ দিয়ে শুরু হয়েছে, তাই আমরা এখানে আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ইউজ করতে পারি। প্রথমে আমরা লিখলাম ইউ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, এবং পরবর্তীতে আমরা ক্লোজিং ট্যাগ ব্যবহার করবো। আর ক্লোজিং ট্যাগ লেখার নিয়ম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করব, তারপরে আবার ইউ ব্যবহার করলাম। এখন যদি আমরা এটাকে সেভ করে এখন রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের যে হেডিংটা আছে, এই হেডিংটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তো এখানে একটা জিনিস বলে রাখি, তুমি যদি একটি এলিমেন্টের ভিতরে আরো একটি এলিমেন্ট ব্যবহার করতে চাও, এই ধরনের ব্যবহারটা হচ্ছে নেস্টেড ট্যাগের ব্যবহার। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যে প্রথম আমার হেডিং ট্যাগটা ছিল, এইটাকে ছিল হেডিং ট্যাগ। এটার ভিতরে আমরা কি ব্যবহার করছি? এটার ভিতরে আমরা ব্যবহার করেছি আরো একটি ট্যাগ, সেটা হচ্ছে ইউ ট্যাগ, আন্ডারলাইন করার জন্য। তো আমরা যে কোনো একটা ট্যাগকে একটি কোটোর সাথে তুলনা করতে পারি। এটা হচ্ছে বড় কোটো, এটার ভিতরে আমরা আরো একটা কোটো প্রবেশ করালাম। একটা জিনিস মনে রাখবো, যখন একটা ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ, অর্থাৎ একটি এলিমেন্টের ভিতরে আরেকটি এলিমেন্ট প্রবেশ করা হবে ট্যাগ দিয়ে, তখন যে কাজটি করতে হবে, অর্থাৎ প্রথমটাকে আমরা একটা কৌটো বিবেচনা করব, পরবর্তীতে এটি কৌটোর ভিতরে আরো কিছু কৌটো প্রবেশ করাবো। যদি এটাকে আমরা বড়টাকে প্রথমে একটা বড় কৌটো মনে করি এবং এটাকে ছোট কৌটো মনে করি, দেখো বড় কৌটোর ওপেনিং ট্যাগটা এখানে প্রথমে আছে H2, এবং ক্লোজিং ট্যাগটা তার বাইরে আছে, এবং ছোট কৌটার যে ওপেনিং ট্যাগ কিন্তু এটার ভিতরে আছে, এবং ক্লোজিং ট্যাগটাও এটার ভিতরে আসে। অর্থাৎ বিষয়টা হচ্ছে, তুমি যদি একটি ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ প্রবেশ করাতে চাও, তাহলে প্রথম যে ট্যাগটি থাকবে সেই ট্যাগের ভিতরে পরবর্তী ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দুটো ভিতরে থাকতে হবে। কোনো ট্যাগ যেন ভিতরে কোনো ট্যাগের ক্লোজিং ট্যাগ যেন পরবর্তীতে চলে না যায়, অর্থাৎ ইউ এখানে যে ট্যাগটা, এটা যেন H2 এর পরে না যায়, সেটা দেখে নজর রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু নিচে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, তাহলে আমরা ইউ ট্যাগ কি ইউজ করব। ওকে, এখন যদি এটাকে আমরা আবার ধরো আমি ভিতরে এখানে একটা
শব্দ আছে জিল্লুর রহমান, এই শব্দটাকে আমরা বোল্ড করতে যদি চাই, তাহলে আমরা কি করব? এখানে যে জিল্লুর রহমান আছে, এই যে জিল্লুর রহমানের টাকে যদি আমরা বোল্ড করতে চাই, তাহলে এখানে আমাদেরকে বোল্ড বানানটা যে লেটার দিয়ে শুরু হচ্ছে, বোল্ড বানান সাধারণত বি দিয়ে শুরু হয়, তাহলে আমরা একটা বি টেক ইউজ করব। তাহলে আমরা এখানে জিল্লুর রহমানের আগে লিখলাম বি, মানে এটা ওপেনিং ট্যাগ দিলাম। তারপরে আমরা রহমানের পরে আমরা একটা বি এর ক্লোজিং ট্যাগ ইউজ করব। তো বি এর আমরা ক্লোজিং ট্যাগ ইউজ করলাম। এখন আমরা যদি এটাকে সেভ দেই, সেভ দিয়ে যদি এখানে রিফ্রেশ করি, তুমি লক্ষ্য করে দেখো আগে জিল্লুর রহমান প্রত্যেকটি লেখা কিন্তু এখানে আগে ছিল নরমাল, এখন কিন্তু এই জিল্লুর রহমান কিন্তু এখানে বোল্ড হয়ে গেছে। তো এইভাবে আমরা বি ট্যাগের মধ্যে যে কোনো অংশকে বোল্ড করতে পারবো। আবার আমরা যদি কোনো অংশকে ইটালিক করতে চাই, যেমন মনে করো যে আমরা এখানে এখানে কান বাহাদুর আব্দুল করিম, এটাকে যদি আমরা ইটালিক করতে চাই, তাহলে আমরা কিভাবে কাজটি করতে পারি? তাহলে আমরা ইটালিক বানানটার সাথে আই দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা আই ট্যাগের মাধ্যমে এই কাজটা করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কান বাহাদুর রহমান, এখানে আমরা এটা আই ট্যাগ ইউজ করব, আই মানে ইটালিক, করিম, তারপর কান আব্দুল করিমের পরে এখানে আমরা এর ক্লোজিং ট্যাগ ইউজ করতে আমরা জানি যে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হয়, তারপরে আবার আই দিতে হবে। এখন এটাকে যদি আমরা সেভ করে রিফ্রেশ করি, তাহলে লক্ষ্য করে দেখো এখানে কান বাহাদুর আব্দুল করিম, এটা কিন্তু এই অংশটুকু কিন্তু কি হয়ে গেল? এই অংশটুকু ইটালিক হয়ে গেল, তো বাঁকা হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো অংশকে ইটালিক করতে পারি। আমরা যদি চাই যে জিল্লুর রহমান এটাকে বোল্ড করা হয়েছে, এটাকে আবার ইটালিক করব, তাহলে আমরা নেস্টেড ট্যাগের মধ্যে দিয়ে কাজটি করতে পারি, অর্থাৎ এটার ভিতরে আমরা বোল্ড ট্যাগের ভিতরে ইটালিক ট্যাগটাকে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা যদি এখানে আইটা ইউজ করি, তাহলে আই লিখলাম ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। আমরা জানি যে একটি ট্যাগের ভিতরে যদি আরেকটি ট্যাগ লিখি, তাহলে এই ট্যাগের ভিতরে, তো বি ট্যাগের ভিতরে আমরা কি করতে যাচ্ছি? এই বি ট্যাগের ভিতরে আমরা আবার আই ট্যাগটি ইউজ করতে যাচ্ছি। তাহলে আই ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দুটাই কিন্তু বি ট্যাগের ভিতরে থাকতে হবে, কোনোটা ট্যাগ যেন এর বাইরে না চলে যায়। ওকে, এদিকে একটু নজর রাখতে হবে। তাহলে আমরা আইটি ইউজ করব বি এর আগে, তাহলে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আই লিখলাম। এখন যদি আমরা সেভ করে, সবসময় রিফ্রেশ করার আগে সেভ করতে হবে, তারপরে আমরা রিফ্রেশ করতে হবে, তাহলে পরিবর্তনটা তুমি দেখতে পাবা। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখো জিল্লুর রহমান কিন্তু কি হয়ে গেল? জিল্লুর রহমান বোল্ডের পাশাপাশি ইটালিক হয়ে গেল। এভাবে যে কোনো অংশকে আমরা ইটালিক করতে পারি। আবার কোনো লেখাকে ইটালিক করার জন্য তুমি ইমপেসেস ট্যাগ ইউজ করতে পারো। যেমন আমরা আগে ট্যাগের মধ্য দিয়ে আগে ইটালিক করেছিলাম, এখন আই ট্যাগের পরিবর্তে যদি তুমি ইমপেসেস ট্যাগ এর মধ্য দিয়ে ইটালিকের কাজটি করতে পারো। এখন এই এডুকেশন মিনিস্টার এই অংশটাকে যদি আমি ইটালিক করতে চাই, তাহলে আই ট্যাগের পরিবর্তে আমরা ইমপেসাইজ ট্যাগের মধ্য দিয়ে সেই কাজটি করতে পারি। যেমন এখানে যে এডুকেশন মিনিস্টার আছে, এখানে প্রথমে আমরা ইমপেসাইজ ট্যাগ ইউজ করব। ইমপেসাইজ বানানটি ইএম দিয়ে শুরু হয়, তাই আমরা প্রথমে ইএম লিখলাম, এবং মিনিস্টার এই পর্যন্ত এইটুকু অংশকে আমরা ইটালিক করতে যাচ্ছি, তাই এখানে আমরা ক্লোজিং ট্যাগ হিসেবে ইএম ইউজ করলাম। ওকে, এখন এটাকে যদি আমরা সেভ করে রিফ্রেশ করি, তুমি লক্ষ্য করে দেখো এখানে যে এডুকেশন মিনিস্টার এই লেখাটা ইটালিক হয়ে গেছে। তো আধুনিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইএম ট্যাগ অর্থাৎ এমফাসাইজ ট্যাগের মধ্য দিয়ে ইটালিক করা হয়। আবার আগে আমরা বোল্ড করার জন্য আমরা কি ইউজ করেছিলাম? বোল্ড ট্যাগ বি ইউজ করেছিলাম। এটাকে আবার তুমি ইচ্ছা করলে স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে কাজটি করতে পারো। যেমন এটাকে যদি আমরা এডুকেশন মিনিস্টারকে যদি আমরা বোল্ডও করতে চাই এই অংশটাকে, তখন আমরা এই কাজটা করতে পারি। তো চলো দেখা যাক। এখন এডুকেশন মিনিস্টার এই অংশটুকুকে বোল্ড করার জন্য আমরা বি ট্যাগের পরিবর্তে স্ট্রং ট্যাগ ইউজ করতে পারি। স্ট্রং ট্যাগ ইউজ করতে পারি। স্ট্রং এর ওপেনিং ট্যাগ দিলাম, আর এটা যদি নেস্টেড ট্যাগ, তাহলে ইএম ট্যাগের ভিতরে থাকতে হবে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগটা। তাহলে আমরা স্ট্রং ট্যাগ এখানে লিখলাম, আর আমরা এটার ভিতরে আবার স্ট্রং এর ক্লোজিং ট্যাগ ইউজ করলাম। এখন আমরা এটাকে যদি সেভ দিয়ে রিফ্রেশ করি, এখানে লক্ষ্য করে দেখো যে এডুকেশন মিনিস্টার এই লেখাটা ইটালিকের পাশাপাশি বোল্ড হয়ে গেছে। তাহলে আমরা ইটালিক করার জন্য এমফাসাইজ এবং বোল্ড করার জন্য স্ট্রং ট্যাগটি ইউজ করতে পারি। সাধারণত প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা যে অংশটুকু এখানে লিখলাম, এই অংশটুকুর যে ফন্ট আছে, এই ফন্টটা সাধারণত ডিফল্ট হিসাবে 16 পিক্সেল আছে। এখন এটাকে যদি তুমি বড় বা ছোট করতে চাও, তাহলে আমরা গত ক্লাসেই বলেছিলাম আমাদেরকে যে কাজটি করতে হবে, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা নেক্সট ক্লাসে অ্যাট্রিবিউট কি সেটা আমরা তোমাদেরকে দেখাবো।
অনেক সময় কিছু লেখার সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট থাকে, যেমন আমরা যখন কিছু সংকেত লিখি, যেমন পানির সংকেত H2O, এটা যদি আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাই এইভাবে, কিংবা যদি আমরা কিছু সুপারস্ক্রিপ্ট দেখাতে চাই, যেমন আমি যদি এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখি a প্লাস বি হোল স্কোয়ার, এটা যদি লিখি, তাহলে এগুলো আমি কিভাবে দেখাবো ওয়েবসাইটে? এই জন্য আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের জন্য ঠিক আছে, এই ট্যাগগুলো ইউজ করে আমরা এরকম সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট হিসাবে ওয়েবসাইটে শো করাতে পারি। পানির যে সংকেত আছে H2O, এটা দেখাতে চাই, তাহলে প্রথমে আমরা H লিখলাম, তারপরে যেহেতু এটা সাবস্ক্রিপ্ট, তাই সাবস্ক্রিপ্ট বানানটা SUB এর প্রথম 3 লেটার লিখতে হবে। সাবস্ক্রিপ্ট লিখে সাবস্ক্রিপ্ট কত থাকবে? 2 থাকবে। 2 এর পরে আবার সাবস্ক্রিপ্টের ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। তারপরে আমি বল দিলাম। এখন এটাকে যদি সেভ দেই, তারপরে রিফ্রেশ করি, এখানে লক্ষ্য করে দেখো H2O অর্থাৎ পানির সংকেতটি চলে আসলো। প্রথমে H ঠিক আছে, তারপরে আমরা সাবস্ক্রিপ্টের ভিতরে কি লিখলাম? 2, তাই 2 সাবস্ক্রিপ্ট হিসেবে আছে, তারপর O নরমাল আছে, এভাবে আমরা দেখাতে পারি। এখন যদি এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার দেখাতে চাই, এখন যদি আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার দেখাতে চাই, তাহলে আমরা প্রথমে লিখব, ব্র্যাকেটের ভিতরে লিখলাম a প্লাস বি, এটার উপর আমরা একটা হোল স্কোয়ার দিতে চাই, অর্থাৎ স্কোয়ার দিতে চাই, মানে এটা সুপারস্ক্রিপ্ট বলা হয় এটাকে। তাহলে আমরা প্রথমে সুপারস্ক্রিপ্টের যে ওপেনিং ট্যাগ আছে SUP, এটা ইউজ করব। তারপরে সুপারস্ক্রিপ্ট হিসেবে আমরা কত দিতে যাচ্ছি? a প্লাস বির উপরে 2, তাহলে আমরা দিলাম 2। তারপরে সুপারস্ক্রিপ্টের আমরা ক্লোজিং ট্যাগ ইউজ করব। এখন এটাকে যদি সেভ দিয়ে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছো এখানে a প্লাস বি হোল স্কোয়ার চলে আসছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি H2O উপরের লাইনে লিখেছি এবং নিচের লাইনে লিখেছি কি a প্লাস বি হোল স্কোয়ার, এটা দেখাচ্ছে। কিন্তু ওয়েবসাইটে কি দেখাচ্ছে? ওয়েবসাইটে পানির পরে একই লাইনে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার দেখাচ্ছে। বিষয়টা এমন কেন? আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আমার এখানে যে এই পাশে আমি এডিটর যেখানে লিখছি, এখানে প্রথম লাইনটা শেষ হয়েছে মহকুমার পরে দেনে, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো এখানে লাইনটা শেষ হয়েছে হ্যাভিং এ। তাহলে এমন কেন? আমি দেখাচ্ছি এখানে লাইনটা শেষ হওয়ার কথা দেন, এখানে দেন দেখানোর কথা, কিন্তু ওয়েবসাইটে এখানে কি দেখাচ্ছে? হ্যাভিং এর পরে ব্রেক, ব্রেক দিয়ে কলেজ নিচে চলে আসছে। তাহলে বিষয়টা কেন এমন ঘটলো? এখন তুমি যদি ঠিক এই জায়গাতে ব্রেক দিতে যাচ্ছ, তো বিষয়টা হচ্ছে যে ওয়েব পেজে সাধারণত এটা ডিফল্ট হিসাবে, আমি যদি এটাকে আরো বড় করি, বিষয়টা এখানে যা দেখা যাচ্ছে হ্যাভিং এর পরে যে ব্রেক, এটা এমন না। যদি বড় করি তাহলে দেখতে পারবো। অর্থাৎ এখানে জিনিসটা লক্ষ্য করো যে প্রথম লাইনটা শেষ হয়েছে এসে কান বাহাদুর আব্দুল করিম তারপরে এই পর্যন্ত এসে আমাদের লাইনটা শেষ হয়েছে। সাধারণত ডিফল্ট হিসাবে একটা ওয়েব পেজের প্রস্থ হয়ে থাকে 1024 পিক্সেল এবং হাইট হয়ে থাকে 764 পিক্সেল। আর ডিফল্ট হিসাবে 1024 ওয়াইড হিসাবে, অর্থাৎ প্রস্থ 1024 এবং হাইট হয় 960 পিক্সেল। একজন এক একটা রিকমেন্ড করে থাকে, সাধারণত এটাই হয়ে থাকে 1024 পিক্সেল প্রস্থ হয়ে থাকে। তাই আমাদের ওয়েব পেজে কিন্তু ডিফল্ট হিসাবে 1024 পিক্সেল লেখার পর কিন্তু পরবর্তীতে অটোমেটিক ব্রেক দিয়েছে। কিন্তু আমরা প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু জায়গায় ব্রেক দিতে চাই, তাহলে আমাদেরকে ব্রেকটা ইউজ করতে হয়। যেমন আমরা যদি চাই যে মহকুমা দেনের পরেই ব্রেকটা হোক, তাহলে আমরা এখানে ব্রেকটা ইউজ করলাম। তবে বলে রাখি, বিআর হচ্ছে একটি এমটি ট্যাগ, এটা শুধু ওপেনিং ট্যাগ আছে, আর কোনো ক্লোজিং ট্যাগ নেই। তাই আমরা শুধু বিআর ওপেনিং ট্যাগ ইউজ করছি। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে ওপেনিং ট্যাগের পাশাপাশি ক্লোজিং ট্যাগ ইউজ করেছি, কিন্তু বিআর হচ্ছে একটি এমটি ট্যাগ, এই জন্য শুধু আর ওপেনিং ট্যাগ হবে, ক্লোজিং ট্যাগ হবে না। বিষয়টা এমন কেন? আসলে আমরা যখন একটা বোল্ড করতে যাই, একটা নির্দিষ্ট অংশকে কিন্তু আমরা বোল্ড করি যে এই থেকে এইটুকু অংশ বোল্ড হবে, তাই এখানে ওপেনিং ট্যাগ আর এখানে ক্লোজিং ট্যাগ হয়। কিন্তু ব্রেকের ক্ষেত্রে লক্ষ্য করো যে এই লাইনের পরে ব্রেক হবে, এটা কিন্তু একটা নির্দিষ্ট অংশ থাকে না যে এইটুকুর ভিতরে এইটুকুর ব্রেক হবে। যেমন তুমি ইটালিক করতে গেলে একটা নির্দিষ্ট অংশকে ইটালিক করো, বা বোল্ড করতে গেলে একটা নির্দিষ্ট অংশকে বোল্ড করি, কিন্তু আমরা ব্রেক দিলে একটা নির্দিষ্ট অংশের পরে ব্রেকটা চলে আসে। তাই আর শুধুমাত্র ওপেনিং ট্যাগ হয়ে থাকে, আর কোনো ক্লোজিং ট্যাগ হয় না। এখন আমরা যদি এটা সেভ দিয়ে আমরা এখানে রিফ্রেশ করি, তুমি লক্ষ্য করে দেখো দেনের পরে কিন্তু ঠিক ব্রেকটা চলে আসছে। আমরা যদি এটা বড় করেও দেখি, তাহলে এখানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু দেনের পরেই কিন্তু কি আসছে? দেনের পরেই কিন্তু ব্রেক চলে আসছে। ওকে, এভাবে আমরা যে কোনো জায়গায় ব্রেক ইউজ করতে পারি।
যেমন আমরা যদি চাই যে আমরা যেমন ভাবে লিখবো তেমন ভাবে যেন ওয়েবসাইটে শো করে, তাহলে আমরা এটা কিভাবে দেখাতে পারি? যেমন এটা আমি এখানে মুছে দিলাম। এখানে আমি একটা কবিতার লাইন লিখবো। যেমন লিখলাম, দ্য woods are lovely dark and sleep, but I have a promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. ধরো আমি এটাকে এমন ভাবে দিতে চাচ্ছি, যেমন আমি যদি চাই যে এই কবিতার লাইনটিকে ঠিক যেভাবে লিখলাম ঠিক সেইভাবেই ওয়েবসাইটে শো করুক। এখন যদি এটাকে আমি সেভ করি, প্যারাগ্রাফ ট্যাবের ভিতর লিখি, এখন লক্ষ্য করে দেখো, দ্য woods are lovely dark and sleep এক লাইনে চলে আসছে। আমি যদি এটাকে বড় করে দেখি, পুরাটা একটা লাইনে চলে আসছে, অর্থাৎ এই পুরাটা 1024 পিক্সেল দখল করতে পারে নাই, তাই এক লাইনে পুরোটা দেখাচ্ছে। কিন্তু আমি যদি চাই যে আমার এখানে ওয়েবসাইটে ঠিক আমি যেভাবে লিখলাম এখানে এভাবেই দেখাতে, তাহলে সেটা কিভাবে সম্ভব? তখন আমাকে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা যাবে না, তখনকে আমাদেরকে প্রি ট্যাগ ইউজ করতে হবে। ওকে, প্রি এর ওপেন ট্যাগ প্রি আর ইউজ করলাম এবং এর ক্লোজিং ট্যাগ পি আর ইউজ করলাম। এখন এটাকে যদি আমরা সেভ করে রিফ্রেশ করি, এখন লক্ষ্য করে দেখো এখানে কিন্তু the woods are lovely dark and sleep but I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep। ঠিক আমি এখানে যেভাবে টাইপ করেছি ঠিক সেভাবে শো করছে। তো এইভাবে আমরা যে কোনো অংশকে দেখাতে পারি। এখন আরেকটা জিনিস তোমাদের সামনে শেয়ার করব। অনেক সময় দেখবা যে কিছু লেখা তোমাদের এরকম রান করে, যেমন এই ওয়েলকাম লেখাটাকে যদি আমরা এখানে ঠিক এরকম রানিং দেখাতে চাই, তাহলে তুমি যেটা ইউজ করতে পারো মার্কিউ ট্যাগ ইউজ করতে পারো। এখানে আমরা একটা মার্কিউ ট্যাগ ইউজ করছি, এম আর কিউ, মার্কিউ ট্যাগ ইউজ করলাম। মার্কিউ ট্যাগের ওপেনিং ট্যাগ ইউজ করলাম এখানে, এবং এখানে মার্কিউর ক্লোজিং ট্যাগ ইউজ করলাম, মার্কিউর ক্লোজিং ট্যাগ ইউজ করলাম। এখন এটাকে যদি আমরা সেভ দিই, সেভ দিয়ে যদি রিফ্রেশ করি, লক্ষ্য করে দেখো এখানে ওয়েলকাম টু আওয়ার কলেজ, এটাকে এরকম ভাবে ঠিক রাইট থেকে লেফটের দিকে মুভ করছে, পুরো লেখাটা কিন্তু মুভ করছে। ওকে, তো এটা পুরো লেখাটা মুভ করছে কেন? আমরা ইউজ করছি ওয়েলকাম টু আওয়ার কলেজ এখানে, কিন্তু এখানে পুরো লেখাটাই কিন্তু এরকম ভাবে না, দেখতে পাচ্ছ দেখে এরকম দূরে আসছে। আসলে এখানে দেখো মার্কিউর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের জন্য যে ফরওয়ার্ড স্ল্যাশ এটা ইউজ করলাম না, এই জন্য এই ভুলটা দেখাচ্ছে। তাই আমরা এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করবো। ইউজ করে আমরা সেভ দিয়ে যে রিফ্রেশ করি, এখন লক্ষ্য করে দেখো শুধুমাত্র ওয়েলকাম টু আওয়ার কলেজ এটা শুধুমাত্র এরকম রান করছে। তো এই জন্য ক্লোজিং ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লোজিং ট্যাগ ইউজ করার সময় অবশ্যই ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে। যদি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ না করো, তাহলে কিন্তু আম, পরবর্তী ট্যাগের ভিতরে অংশগুলোকে আগের ট্যাগে কনভার্ট করে নেবে। যেমন এখানে H1 এর মার্কিউ ট্যাগের পরে যখন আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ না কারণে পুরো অংশটা, নিচের অংশ পুরোটাকে মার্কিউ ট্যাগে বিবেচনা করছিল, এই জন্য পুরাটা কিন্তু এরকম দৌড় শুরু করেছিল। এভাবে আমরা বিভিন্ন ট্যাগস গুলোকে ফরম্যাট করতে পারি। তো আজকে এই পর্যন্ত, দেখা হবো অন্য একটি ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য নিরন্তর শুভকামনা।